হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে ভারতীয় ভিসা সম্পর্কিত কিছু সুখবর রয়েছে এবং সেই সুখবরগুলো কি সেগুলোই জানাবো আমি আজকের এই ভিডিওতে। তো দেরি না করে প্রথমেই চলে যাই আমাদের আজকের যে ভিডিওর মূল টপিক, সেটি হচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা হয়তোবা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে। আমি এক্সাক্ট কোনো ডেট ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না, কারণ এক্সাক্ট ডেট আসলে কেউই দিতে পারবে না। যারা বলছে যে হ্যাঁ ফেব্রুয়ারি বা মার্চ, সেটা সম্পূর্ণ অনুমান নির্ভর, এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে সকল ঘটনা ঘটছে তার উপর ভিত্তি করে আমিও আপনাদেরকে তথ্যটা দিচ্ছি। এই তথ্যটা কেন দিচ্ছি? বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সম্প্রতি ভারতে গিয়েছিল। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে চলাচলকারী যেই তিনটা ট্রেন আছে, মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস, এই তিনটা ট্রেন যেন চালু করা হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য, এবং সেখান থেকে আলোচনার কিন্তু একটা ফলাফল, কিন্তু একটা পজিটিভ ফলাফল এসেছে। এবং ভারত কিন্তু বলেছে যে তারা বাংলাদেশের সঙ্গে আর কোনো খারাপ সম্পর্ক চায় না এবং তারা বাংলাদেশের সম্পর্কে সুসম্পর্ক রাখতে চায়। আর সেকেন্ড যে ইস্যুটা, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি, মানে 2025 সালের ফেব্রুয়ারির 8 তারিখে বাংলাদেশে কিন্তু একটা মেডিকেল ফেয়ার হতে যাচ্ছে, এবং ওই মেডিকেল ফেয়ারে ভারতের 8টি বড় বড় হসপিটাল কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছে। যেহেতু ভারতের 8টি বড় বড় হসপিটাল অংশগ্রহণ করতে যাচ্ছে এবং ভারতের হসপিটালগুলোতে এই মুহূর্তে অনেকটাই পেশেন্ট নেই, মানে যে সকল হসপিটালে শুধুমাত্র বাংলাদেশিরা যেত বা বেশিরভাগ পেশেন্ট শুধু বাংলাদেশিরা ছিল, ওই সকল জায়গায় এখন অনেকাংশেই পেশেন্ট নেই বা রোগী নেই। তাই হচ্ছে ভারতীয় ওই হসপিটালগুলোও কিন্তু ভারতীয় গভর্নমেন্টের সঙ্গে কথা বলছে অন্তত মেডিকেল ভিসাটা পুরোপুরি স্মুথ করে দেওয়ার জন্য। তো মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস ট্রেন যদি চালু হয়, তাহলে প্রথমে এই কথাটা আসবে যে এই ট্রেনগুলো চালু হলে ট্রেনের যাত্রী কি হবে? ট্রেন তো আর লস হয়ে চলবে না। তো ট্রেনের যাত্রী কারা হবে? এই কয়েকটা মেডিকেল ভিসা দিয়ে তো ট্রেনগুলো ফিল আপ হবে না। সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা আসার আলো দেখতেই পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা যে হবেই ওই রকম না, তবে যেহেতু ট্রেন চলাচলের ব্যাপারে একটা মোটামুটি গুড নিউজ আসছে, সেই ক্ষেত্রে বলা যায় যে ট্রেন যখন চালু হবে তখন হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাটাও চালু হবে। আর এর বাইরে ফেব্রুয়ারি 8 তারিখে যখন মেডিকেল ফেয়ারটা হবে, তারপর থেকে আশা করা যাচ্ছে যে মেডিকেল ভিসাটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। এখন মেডিকেল ভিসা কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিমাণে দিচ্ছে। এখন দেখা যাক যে পরবর্তীতে আর একটু কতটা স্মুথ হয়, এবং ভারত কিন্তু বলেছে যে মেডিকেল ভিসাটা একদম স্মুথ করে দিবে। তো এটাই ছিল আপডেট মূলত। তো যেহেতু এই জিনিসগুলো ঘটছে সাম্প্রতিককালে, তাই আমরা আশা করছি যে হ্যাঁ ভারতীয় ভিসা হয়তো বা স্মুথ হবে, অন্তত মেডিকেল ভিসাটা পুরোপুরি স্মুথ হয়ে যাবে, এবং ট্যুরিস্ট ভিসা হয়তো বা ফেব্রুয়ারিতে না হলেও মার্চ এপ্রিল এই সময়ের ভিতরে হয়তো খুলে যাবে। তো এটাই হচ্ছে যে আজকের ভিডিওর মূল টপিকস। এটার জন্যই বলছি যে হ্যাঁ আপনারা ধৈর্য ধরুন, ভারতীয় ভিসা হয়তো স্বাভাবিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেটা হতে পারে এই ফেব্রুয়ারি, মার্চ অথবা এপ্রিল। তবে ভারতীয় ভিসা যে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় আছে, সেটা একদম রাইট ওয়েতে আছে।